মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবল হল। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও জেরুজালেমে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সাথে বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও বড় ধরনের আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। ইরানের দাবি, এটি তাদের ৩৭তম দফার সমন্বিত অভিযান। আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। প্রকম্পিত ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে শুরু করে হাইফা আর জেরুজালেম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির দাবি, এটি তাদের ৩৭তম দফার হামলা। টানা ৩ ঘণ্টার এই অভিযানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের সুপার হেভি খুররাম শাহ ক্ষেপণাস্ত্র। হামলার প্রধান লক্ষ্য ছিল তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়ালা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এছাড়া বীর ইয়াকুব ও পশ্চিম জেরুজালেমের সামরিক স্থাপনাগুলোকেও টার্গেট করেছে তেহরান। তবে হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক হামলার দাবি করেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, তেল আবিবের কাছে ক্ষেপণাস্ত্র পতনে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পরপরই পুরো ইসরায়েল জুড়ে জারি করা হয় উচ্চ সতর্কতা। একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায়। এই সংঘাত কি তবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? এটাই এখন বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।